11টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর ঘটনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা। তারা একে অর্থের অপচয় এবং নির্বাচন নিয়ে এক ধরনের বিলম্ব করা হিসেবে আখ্যা দিচ্ছেন। অবশ্য নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, সরকার চাইলেই যে কোনো সময় তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের জন্য 11টি সংস্কার কমিশন গঠন করে। তবে আগে সংস্কার নাকি নির্বাচন, এই নিয়ে মতভেদ দেখা দেয় রাজনৈতিক মহলে। গত 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজন এবং নাগরিক সমাজের মতামত নিয়েছে সংস্কার কমিশনের সদস্যরা। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত। অবশ্য শুরু থেকে রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচন নিয়ে দ্রুত রোডম্যাপ দাবি করে আসছে। কেউ দল করবে এই জন্য তো নির্বাচনী প্রক্রিয়া বন্ধ থাকতে পারে না, কেউ দল করবে এই জন্য তো নির্বাচনের ডেট তো পিছিয়ে যেতে পারে না, তাই না? সুতরাং এই ব্যাপারে তো সবাই সজাগ আছে। সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোয় সে আলোচনা বিলম্বিত হতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। ঠিক যে দিনে যারা যে সংস্কারের সুপারিশমালা জমা দেওয়ার কথা সেই দিনই তারা দেবেন, না হলে মানুষের বিশ্বাসভঙ্গ হয় এবং মানুষের ভেতরে সন্দেহ বাড়ে। এমনিতে আমাদের দেশে নানান রকম গুজব আছে, তার ভেতরে যদি মানুষের মনে একটু সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষ হতাশ হবে। এই সময় বাড়িয়ে দেওয়ার কারণে জনগণের করের অর্থের খরচের পরিমাণটাও কিন্তু বাড়বে। এই বিপুল পরিমাণ এফোর্ট, অর্থ, ম্যান পাওয়ার খরচ করে শেষ পর্যন্ত যেই সুপারিশগুলো আসবে সেগুলো যদি আপনার পক্ষপাতদুষ্ট হয় এবং হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আবার এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে কোনো সময় সরকারকে সুপারিশ জমা দিতে প্রস্তুত। আমাদের 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, সরকার যখনই চায় তখনই আমরা দেব। আমরা তো সরকার যেহেতু সময় বাড়িয়েছে তাই আমাদের পরিচালিত করার সুযোগ হচ্ছে। অবশ্য সময় বাড়ানোয় আরও বিচার বিশ্লেষণের সময় পাওয়া গেছে বলে মন্তব্য তার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।